ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এ মুহূর্তে যে বিষয়ে কথা বলতে আসলাম, শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যে আপডেটটি জানালো মাওসি, এটা দেখতে পাচ্ছেন 27 জুলাই প্রকাশিত একটা আপডেট। অর্থাৎ যে মুহূর্তে শিক্ষকরা তারা নতুন করে আন্দোলনের চিন্তা করছে আগস্টে, ঠিক তার আগ মুহূর্তে মাওসি জানিয়ে দিল আসলে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে সরকার কী ভাবছে। তো পুরো ভিডিওটি আমি সাথে আছি। আসলে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার কী অবস্থায় আছে সেই বিষয়টা আপনাদের জানতে হলে পুরো ভিডিওটি নাটানে দেখুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিউয়ার্স, বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের মধ্যে একটি অসন্তোষ সেই রয়ে গেছে এবং সেটা নিরসন হতে যেও এখন পর্যন্ত কোনো আপডেট জানা যায়নি। তো আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেয়া হলেও এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানিয়েছে মাওসি। মাওসি সূত্রে জানা গেছে, স্কুল কলেজে কর্মরত প্রায় 3,78,457 জনের জুলাই মাসের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গ্যাজেট শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন ভাতা বাবদ 1,029 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসেব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি। এ বিষয়ে ইএমআই সেলের প্রোগ্রামার জহিরুদ্দিন বলেন, জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, চিকিৎসা ভাতা কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত করা হতো, তবে জুলাই মাসের বেতনের সাথে এ ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি, এরকমও জানিয়েছে আরেকটি কর্মকর্তা। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে জুলাই মাস থেকে শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ তাদের যে আগে থেকেই যে বেতন, যে বাড়ি ভাড়া আছে 1,000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা, সে হারেই পাবে। আর এরই প্রেক্ষিতে শিক্ষকরা তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আবার তারা নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। আপনারা জানেন, আগস্টের 10 তারিখের মধ্যে যদি সরকারের নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা না ঘোষণা করা হয় তাহলে তারা আবার নতুন করে আন্দোলনে যাওয়ার জন্য, অর্থাৎ জুলাইয়ের তো শেষই হয়ে গেল আগস্ট, অর্থাৎ আগস্টের 12 থেকে 13 তারিখের মধ্যে তারা আন্দোলনের ডাক দিয়েছে। তবে এই 10% এবং 15% যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এতে করে শিক্ষকদের বেতন, অনেকের বেতন 7,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। যারা উচ্চ গ্রেডে বেতন পান, আপনারা সবাই জানেন, এরকমটা জানিয়েছে। তো জুলাই মাসের বেতন খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যতটুকু জানা গেছে যে 3,78,457 জন শিক্ষক কর্মচারীর বেতন রেডি রয়েছে এবং আগস্টের হয়তোবা ফার্স্ট উইক 1 থেকে 5 তারিখের মধ্যে হয়তোবা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়নি। তো আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিন, কারণ আন্দোলন ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না বাংলাদেশে। আর যেহেতু শিক্ষকরা তারা 15 আগস্ট আন্দোলনের ডাক দিয়েছে, সেটাকে সফল করতে না পারলে, এই ইন্টারিম গভর্নমেন্ট সময়ে যদি আমরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়াতে না পারি, বৃদ্ধি করে নিতে না পারি, তাহলে রাজনৈতিক সরকার আসলে সেটা বৃদ্ধি করা এমপিভুক্ত শিক্ষকদের জন্য অনেক টাফ ব্যাপার হবে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।